পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল রান্না করবো। তো প্রথমে আমি মাছটা ভেজে নিব। মাছটা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো চুলা একটা কড়াই বসায় দিয়ে কিছু সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব যেন মাছটা লেগে না যায়। তাহলে লবণ যখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসে তখন লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিব। তো মাছটা যখন ভাজা হয়ে যায় নামিয়ে নিব। নামিয়ে এই কড়াইয়ে আমি রান্নাটা করে নিব। তো তেলের সাথে আমি আরেকটু তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়ে যায় তখন হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া 4-5টা কাঁচামরিচ কুচি জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এটার ভিতরে আমি পানি দিব না, যেহেতু শাক দিয়ে রান্না করবো এইভাবেই তো শাক থেকে অনেক পানি উঠবে। তো মশলাটা কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা পুঁই শাক আর আলুগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নিব। তো বেশি সময় নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে শাক রান্না করবো না, তাহলে শাকে সবুজ সবুজ কালারটা থাকে না। তো একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এভাবে ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকটা আমি কষিয়ে নিব। তখন কষানো হয়ে যায় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোলটা খেতে তরকারিটা এতটা ভালো লাগছে, মানে সবাই তো খুবই পছন্দ করে খেয়েছে। তো মাঝে মধ্যে তরকারি দিয়ে খেতে ভালো না লাগলে এভাবে শাক দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো শাকের সাথে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর রান্নাটা হয়ে গিয়েছে। তো এইভাবে একটু ঝোল ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিব। তো আপনারা কারা কারা পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।